আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি। আচ্ছা, আপনার প্রশ্নের প্রথম অংশে বলছি, মেজর সাদিকের বিষয়ে আমরা অবগত এবং সে এখন তদন্ত চলমান। তদন্ত শেষে আমরা বলতে পারবো বিষয়টা পুরোপুরিভাবে। আর আপনি যেটা বলেছেন, একটি রাজনৈতিক দলের নাম বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে কখনো কাউকে সহায়তা করিনি এবং আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবন নাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। দেখুন, যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমিতি মিটিং করবে, এটা বেসিক্যালি স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হয়। তো এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানতো। আপনি যে বিষয়গুলোর অবতারণা করেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আপনার প্রশ্নের পরবর্তী অংশগুলো যদি আমি বলি যে সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আসলে তাহলে আপনাকে আমার রুলস অফ এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে। এখানে প্রাণঘাতী আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো, আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।